সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি একদম সংক্ষেপে উনি ছেলেদের কোরআন হাদিসের দার্স দিতেন এবং খুব আল্লাহর ওলি ছিলেন, তাকওয়াপন্থী মানুষ ছিলেন। ওনার মনে আশা জাগলো, আমি রাসূলুল্লাহর হাদিস পড়াই ছেলেদের। এই বাচ্চা, চুপ একদম, আপনারা এটা শুনে নিন। আমি রাসূলুল্লাহর হাদিস পড়াই ছেলেদেরকে, আমার নবীকে কই স্বপ্নে দেখলাম না তো একবার, আমার নবীকে স্বপ্নে দেখলাম না তো, নবীর হাদিস তো পড়াই ছেলেদের। 40 দিন করলেন কি, আমার জানা মতে 40 দিন করলেন কি, বেঁচে খুঁজে খেতে লাগে। এমনিতে হালাল খাবার খান, তবুও তাকওয়া হয়ে খাচ্ছেন। খাওয়া দাওয়া করতেন ঠিক বেঁচে খুঁটে, আর তাহাজ্জুদের নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। উদ্দেশ্য কি? রাসূলের দিদার একবার হবে। আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী বলেছেন, যে ব্যক্তি ঈমানি হালতে স্বপ্নের মাধ্যমে আমাকে স্বপ্নে দেখবে, সত্য দেখবে, শয়তান কোনোদিন আমার রূপ ধারণ করতে পারে না, রাসূলুল্লাহর রূপ ধারণ শয়তান করতে পারে না। মনে রাখবেন। আর রাসূলুল্লাহ জিয়ারত যার হবে, তার চিন্তা ভাবনা, কথাবার্তা, ওঠা বসা, চাল চলন পুরোপুরি আলাদা হবে। বাস্তবটাই বলছি, খারাপ সেন্স নেবেন না। তো এবারে করেছেন কি, 40 দিন হয়ে গেছেন, রাসূলের দিদার হয়নি। 41 দিন, 42 দিন, 43 দিন হয়ে গেছে, রাসূলের দিদার হয়নি। তারপরে উনি শুয়ে পড়েছেন, ঘুমাচ্ছেন। একদিন স্বপ্নের মাধ্যমে দেখছেন, স্বপ্নের মাধ্যমে দেখছেন যে আমি অনেক দূরে চলে যাচ্ছি, পেছন দিক থেকে একজন ব্যক্তি আমাকে ডাকছে, এ ফতেহ আলী বাইসি বলে ডাকছে আমাকে। তো আমাকে ডাকলেন, আমি পেছন ফিরে চাইলাম, দেখি একটা অতীব সুন্দর ব্যক্তি, যে ব্যক্তিকে জীবনে কোনোদিন দেখিনি। তিনি আমাকে জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ? তা আমি বলছি স্বপ্নের মাধ্যমে, আমি বলছি আমি আমার কাজে যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? বলছে, যে রাসূলের হাদিস আমি ছেলেদের পড়াই, সেই রাসূলের দিদার আমার হয়নি, তাই মনের দুঃখে একদিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তখন ওই ব্যক্তি বলেছিলেন, তুমি ভালো করে তাকাও, তুমি যার আফসোস করছিলে, যার জন্য আল্লাহর কাছে কাঁদাকাটা করছিলে, যার জন্য তাহাজ্জুদের নামাজে কাঁদতে, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর চেহারা মোবারকটা স্বপ্নের মাধ্যমে দেখে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এতদিন দেখা দেননি কেন? রাসূলুল্লাহ বললেন, ফতেহ আলী, তোমার কি জানা নেই, আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহকে পাবে দুটো জিনিসের মাধ্যমে। 1 নাম্বার হলো সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। 2 নাম্বার হলো নামাজের মাধ্যমে। ধৈর্য ধারণ করুন। এই পৃথিবীতে প্রত্যেকটা নবীকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। আদম নবী থেকে শুরু করে নূহ নবী, ইদ্রিস নবী থেকে শুরু করে হুদ নবী, সলেহ নবী, শুআয়ব নবী, ইসমাঈল নবী, ইব্রাহিম নবী, কটা নবীর নাম বলবো আপনাদেরকে? মুহাম্মদ নবী, মুসা নবী, ঈসা নবী, সমস্ত নবীকে ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হয়েছে। ঠিক না বেঠিক? অতএব আল্লাহ দেখা করাইনি, দেখিনি, দেখা হয়নি, দেখা হয়েছে। তখন রাসূলুল্লাহকে স্বপ্নের মাধ্যমে উনি আরজু করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার কবে দেখা দেবেন, আল্লাহ দেখা দেবেন? তখন রাসূলুল্লাহ বলেছিলেন, প্রতি মাসে যদি একবার দেখা দিই, বলে আমি থাকতে পারবো না। রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আল্লাহ পাক যেন আমাকে আমি আপনার নামটা স্মরণ করলে আল্লাহ যেন আপনার চেহারা মোবারকটা আমার সামনে যেন হাজির করে দেয়। রাসূলুল্লাহ বললেন, যাও, আল্লাহ এটাই কবুল করে নিন, যাও। রাসূলের নামা পীর তিনি, তারই ছাত্র হলো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আর তারই ছাত্র হলো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তারই ছাত্র হলো নিসার আহমেদ রহমাতুল্লাহ আলাইহি। সরসিনা নাম শুনেছেন তো সব বাবা? এই জন্য আপনাদের বলি, যাওয়ার পথে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পীরের কবরটা একবার একটু জিয়ারত করে যাবেন, দেখবেন ভালো লাগবে, পরিবেশটা খুব ভালো, দেখবেন জান শান্তি হয়ে যাবে। এখন আগে ছিল মাজারটা অন্যরকম, এখন বেশ ওখানে কুতুবউদ্দিন বলে এক ভাই আছে, তিনি খুব কষ্ট করে মেহনত করে ওইটাকে সুন্দর করে এটাকে করেছেন, খুব মেহনত করেছেন বেচারা।
এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি বাপ, আপনারা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সকল ওলিদেরকে ভালোবাসেন, কিন্তু তার পীরের পীর অর্থাৎ দাদা আল্লামা রুহুল আমিন হুজুরের পীরে আল্লামা হুজুরের পীরের পীর, সেই পীরের খবর একবারও রাখলে না। অনুরোধ করে গেলাম আপনাদের, যান, এতক্ষণ আপনাদেরকে আলোচনা করেছি, আর নয়। আল্লাহর ঘর, নবীর ঘর, আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, ঠিক না বেঠিক? বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, অনেকজন চলে গেছে। তাদের জন্য আপনি কি করেছেন? আল্লাহর নবী বললেন তোমার আত্মীয় চলে গেছে, তাদের জন্য দুটো জিনিস করো। এক নাম্বার হলো কি, তাদের জন্য দান খয়রাত করো, অথবা তাদের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও। দোয়া তো আমরা চাইবই প্রত্যেকে বসে এখানে, তাদের জন্য একটু দান খয়রাত করব। এখন কি আছে বাবা এই মসজিদের, কি বাবা কাগজটা কই রে বাপ, আমি সে কাগজটা হারিয়ে ফেলেছি নাকি বাপ? বাপ না রে বাবা, 6 বরাত না, অন্য কাগজ, আমার ধান্দা আলাদা রে বাপ, বুঝতে পারছেন না? দাঁড়া, এই 8-এর মধ্যে রেখেছি। সব কি বলি, আয় 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 পেয়েছি মনে হয়, আয় আয় বাবা। আমি আপনাদের